বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। হলের ভেতর আগে থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, সেদিক থেকেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে চলে উভয় পক্ষের মারামারি। পুরো এলাকা জুড়ে চলতে থাকে ছাত্রলীগের মিছিল। সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে জনগণ। সারা দেশে চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি। সমন্বয়ক নামটি বর্তমানে গালির রূপ ধারণ করেছে। তবে জনগণ কেন সমন্বয়কদের উপর ক্ষিপ্ত, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। যাকে ভালো লাগছে না তাকেই করা হচ্ছে বরখাস্ত, এমনকি নিষিদ্ধ ঘোষিত করা হচ্ছে বিভিন্ন সংগঠনকে। হাসনাত আব্দুল্লাহর হুমকি দিয়ে সময় টিভির 12 জন সাংবাদিককে করা হয়েছে বরখাস্ত। হাসনাত আব্দুল্লাহ বিষয়ে যখন কথাটা শুরু করলাম, তাকে নিয়ে আরেকটু বলি। কদিন আগে দেখলাম সাচিবের সভাপতি জামাল উদ্দিন, একজন চিকিৎসক, তিনি তাকে আটক করে থানায় নিয়ে দিয়ে আসলো সমন্বয়করা। এটি তো পুলিশের কাজ হবার কথা ছিল, তাই না? যাই হোক, এই প্রসঙ্গে আমি পরবর্তীতে আরেকটু বলবো। আরও বলবো যে বিষয়ে হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ককে শাসালেন এই ছাত্র সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখন দেখুন, যাই হোক, যা কিছুই করতে হোক, সমন্বয়কদের কাছে যেতে হয়, সমন্বয়কদেরকেই ধরতে হয়। আমরা সকল ছাত্ররা তাদের আজকে থেকে বয়কট ঘোষণা করলাম। লাউড এন্ড ক্লিয়ার, আমাদের সর্বশেষ কথা, আমরা তাদের সাথে বসবো না। গতকাল ছাত্রদলকে ছাত্রলীগের মতো করে কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়করা। এরপরই শুরু হয়েছে সমন্বয়ক ও জনতার টি-20 ম্যাচ। সমন্বয়ক পরিচয় দিলেই দেওয়া হচ্ছে গণপিটুনি। সুপ্রিয় দর্শক, সমন্বয়কদেরকে নিষিদ্ধ করা উচিত? আপনাদের মতামত জানান কমেন্টে। আর দুজন গুরুতর আহত হয়েছে, তারা খুলনা মেডিকেলে ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলছে। আমরা বের হইতে গেছি, তখনই একদল সন্ত্রাসী এসে অতর্কিতভাবে হামলা করে। নাজমুল হচ্ছে হাজি মহসিন কলেজের শিক্ষার্থী। তারা নাজমুলকে আমার বাইকের পেছন থেকে টেনে নিয়ে তারা বেধড়ক ভাবে তারা ওই যে নাজমুলকে তারা মারধর করতে থাকে। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।